কয়টি? কবিরা গুনাহ অনেক গুনাহ, এর মাঝে সবচেয়ে ভয়াবহ গুনাহ হচ্ছে 4টি গুনাহ। এই 4টি গুনাহ কি? 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা। 1 নম্বর কার সাথে শরীক করা? আল্লাহ তাআলার সাথে শরীক করা। নাম্বার 2 পিতামাতার অবাধ্য হওয়া। নাম্বার 2 কার অবাধ্য হওয়া? পিতামাতার অবাধ্য হওয়া। নাম্বার 3 কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। আবারও আপনাদেরকে জিজ্ঞাসা করি আলোচনা বোঝার সুবিধার্থে, কবিরা গুনাহ সমূহের মাঝে সবচেয়ে ভয়াবহ মারাত্মক গুনাহ হচ্ছে কয়টি? কথা বলেন না কেন? 1 নাম্বার আল্লাহ তাআলার সাথে শরীক করা। নাম্বার 2 পিতামাতা অবাধ্য হওয়া। নাম্বার 3 কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। এই 3টা সম্পর্কে আগে আলোচনা করি আর শুনি। এখন আসুন 1 নাম্বার বিষয়, আল্লাহ তাআলার সাথে শরীক করা। এই জঘন্যতম পাপ গুনাহ যদি আমরা কেউ করি, এর ভয়াবহতা কি, এর ক্ষতি এবং ধ্বংস আমাদের জন্য কি অনিবার্য। এই পাপ যদি আমরা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শাস্তি দিবেন এবং আমরা এই অপকর্মের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি প্রাপ্ত হব, সেটা কি আমাদের জন্য সফলতা আনবে, না আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানে ক্ষতিগ্রস্ততা আমাদের জন্য ডেকে আনবে। আমরা সবাই চাই যে আমরা সফল হই, আমরা সবাই চাই আমরা জান্নাতি হই, আমরা সবাই চাই আল্লাহ আমাদের প্রতি রাজি আর খুশি থাকুন। তাহলে আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, এটা আমরা চাই। আমরা যদি চাই উভয় জাহানে সফল হই, আমরা যদি সবাই চাই আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যস্থল আল্লাহ তাআলার সৃজিত জান্নাতের মেহমান হওয়া, সেখানে যাওয়া, তাহলে তো আমরা যিনি আমাদের শান্তির মালিক, মুক্তির মালিক, জান্নাত দেওয়ার মালিক, আমাদের সৃজনকর্তা মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি আপনার আমার প্রতি অসন্তুষ্ট থাকুন, এটাকে আমরা চাই। যদি উনি অসন্তুষ্ট আপনি আমার প্রতি হয়ে যান, তাহলে তো কোনোটি আপনার আমার সফল হবে না। তাহলে যে কাজ করলে ওই মালিক আপনার আমার প্রতি অসন্তুষ্ট থাকবেন, সন্তুষ্ট থাকবেন না, অবশ্যই এই কাজটা জঘন্যতম, এর চাইতে নিকৃষ্টতম কাজ আর হতে পারে না। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আর আমাকে নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমারের ৬৫ নম্বর আয়াতে কারিমার মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনাকে বলছি কি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولقد أوحي إليك وإلى الذين من قبلك, হে হাবিব আপনার কাছে এবং আপনার পূর্ববর্তীদের কাছে আমার পক্ষ থেকে আমি ওহী পাঠিয়েছি। লাইন আশরাকতা, যদি আপনি আমার সাথে কাউকে শরীক করেন, অংশীদার স্থাপন করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে নবী আপনার সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আল্লাহ তাআলা ওনার নবীকে বললেন, হে আমার হাবিব, আপনাকে বলছি, আপনার পূর্ববর্তী এবং আপনার কাছে আমার পক্ষ থেকে এই মর্মে আমি ওহী পাঠিয়েছি কি, যদি আপনি আমার সাথে কাউকে শরীক করেন আপনার জীবনের গোটা আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে এই আয়াত থেকে বোঝা আমার দরকার, আপনাদের দরকার, যে জায়গায় আল্লাহর সাথে রাসূল যদি শরীক করেন কাউকে, নবীর আমল নষ্ট হয়ে যাবে, উনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনার আমার নবী ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, আমল নষ্ট হয়ে যাওয়া, আল্লাহর সাথে শরীক করা, এমন ধরনের নবী ছিলেন? কথা বুঝেন না? এমন ধরনের নবী ছিলেন? তো নবীকে এই সংবাদ দেওয়া মানে আমাদেরকে অদূর ভবিষ্যৎ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেওয়া যে আপনার উম্মতকেও এই সুসংবাদ আপনি দিয়ে দেন, যদি তারাও এই ধরনের কাজ করে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে, তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং তারা যদি আমার সাথে কাউকে শরীক করে তাহলে তারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার, আল্লাহর সাথে কাউকে যদি আমরা অংশীদার স্থাপন করি তাহলে আপনার আমার আমল নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাম্বার 3, ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলেন, তুমি বিপদগামীদের এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাদের? পথভ্রষ্টতা। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করে দেন সে হেদায়েত আর কখনো পাবে না। আর আল্লাহ যখন কাউকে হেদায়েত দিয়ে দেন তাকে কেউ আর পথভ্রষ্ট করতে পারে না। যে জায়গায় আল্লাহ বলছেন, যদি তুমি আমার সাথে শরীক করো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে যদি পথভ্রষ্ট আল্লাহ তাআলা করে দেন, আপনার আমার জীবনের সফলতা, সার্থকতা আর কি থাকতে পারে? এর চাইতে বড় আপনার আমার অভিশপ্ত জীবন হইতে পারে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি ওনার সাথে কাউকে অংশীদার স্থাপন করি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি কি ক্ষতির কারণ দেখাইবেন আমাদের দেখতে হবে। সূরাতুন নিসা এর 116 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضل ضلالا بعيدا। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা অবশ্যই করবেন না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য শিরিক গুনাহ ব্যতীত যা আছে আল্লাহ তাআলা চাইলে তা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ এটা হলো সবচেয়ে মারাত্মক বড় গুনাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারে, আমি শিরিক গুনাহ ব্যতীত তোমার অন্যান্য গুনাহ যা আছে তা আমি ক্ষমা করে দিব, তবে আমার সাথে অংশীদার স্থাপন যে করেছ, শরীক কাউকে করেছে, এই গুনাহ আমি অবশ্যই ক্ষমা করব। কেন? এর চাইতে জঘন্যতম বড় পাপ আর হতে পারে না। আচ্ছা, অতি সহজে বোঝার জন্য, এটা যে মহাপাপ আর জঘন্যতম পাপ, এর চাইতে জঘন্য পাপ আর হতে পারে না। উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, আপনার একটা সন্তান আছে, সন্তানকে আপনি জন্ম দিয়েছেন,
আপনি তার বাবা। এখন এই সন্তান যদি আপনাকে বাবা না ডেকে আপনার সামনে অন্য কাউকে বাপ ডাকে, আপনি খুব খুশি হবেন না? হ্যাঁ, আপনারা খুশি হবেন না? আপনার ছেলে আপনাকে বাবা না বলে আপনার সামনে আরেকজনকে আব্বা বলে রাখতেছে, এটা কি একটা সুসংবাদ না? আনন্দিত হওয়ার বিষয় না? কেন? আমি তাকে জন্ম দিলাম, আমি তাকে লালন পালন করছি, তার বরণ পোষণ সব কিছু আমি দিচ্ছি। এই সন্তান আমার হয়ে আমাকে বাবা না ডেকে যদি অন্য কাউকে আমার সামনে বাবা ডাকে, আমি সামান্যতম একজন মানুষ হয়ে তাকে জন্ম দিতে যদি সহ্য করতে না পারি, যে আল্লাহ আপনার আমার সৃষ্টিকর্তা খালেক, যে আল্লাহ আপনার আমার মালিক, যে আল্লাহ আপনার আমার রিজিক হায়াত মৌত সকল ভালো মন্দ তকদিরের মালিক, সে আল্লাহকে যদি আল্লাহ না বলে তার সাথে অন্য কাউকে আরও শরিক করে আমি অংশীদার স্থাপন করি, সে আল্লাহ কীভাবে সহ্য করতে পারে বলুন তো? পারে? বুঝতে পারছি? বুঝছেন আপনারা? তাহলে দেখেন, আমি আমার সন্তান অন্য কাউকে বাবা ডাকলে এটা সইতে পারি না। যে আল্লাহ এই কুল কায়নাতের মালিক, আপনার আমার মালিক, সে আল্লাহকে আল্লাহ না ডেকে অন্য কাউকে অথবা তার সাথে অন্য কাউকে শরীক করলে সেটাও তো আল্লাহ কখনই সইতে পারেন না। এখন যারা এই জঘন্যতম গুনাহ করতেছি, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সাবধান করছি, যদি করো এই কাজ হবে, তারপরও যদি তোমরা এই জঘন্যতম পাপ থেকে না ফিরো, এই জঘন্যতম এই শিরিক গুনাহ থেকে তোমরা না ফিরো, এই শিরিক গুনাহ করতেই থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য আরও ভয়াবহ মারাত্মক ক্ষতি কি রেখেছি। সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করে দিলাম। নাউযু বিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত হারাম করে দিলাম। নাউযু বিল্লাহ। তাহলে এই গুনাহটা খুব সাংঘাতিক গুনাহ। আর তাদের আবাসস্থল কোথায় হবে? ওয়া মাওয়াহুন নার, আর তাদের বাসস্থান আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, কেউ তাকে সাহায্য করবে না। নাউযুবিল্লাহ। সেদিন আল্লাহ যেখানে তার প্রতি দয়া করবেন না, সেদিন যেখানে আল্লাহ তাকে মাফ করবেন না, সেখানে তাকে মাফ করার মতো, তাকে বাঁচানোর মতো, সহায়তা করার মতো আর কে থাকবে? আর কে থাকবে? যিনি তাকে বাঁচানেন তিনি তার প্রতি অসন্তুষ্ট, তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন, কে তাকে সন্তুষ্ট করার মতো সুপারিশ করবেন? আছে? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে বারবার সতর্কবার্তা দিচ্ছেন, বান্দা ভালো হয়ে যাও, বান্দা কি হয়ে যাও? ভালো হয়ে যাও, এই অন্যায়গুলো ছেড়ে দাও, আমি আল্লাহর সাথে শিরিক করা থেকে তুমি বিরত হও, আমি আল্লাহ এক অদ্বিতীয় তোমার একমাত্র মালিক, মহান শক্তিধর ক্ষমতাধর, আমার চাইতে আর বড় মহান শক্তিধর ক্ষমতাধর কেউ নাই, হতে পারে না। এ আস্থা বিশ্বাস রেখে আমার উপর ভরসা করে আমাকে মালিক জেনে তুমি চলো, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানে তুমি কি হবা? সফল। সফল। এই গেল এক নাম্বার। আমরা যদি এই শিরিক গুনাহ করি,
এক নাম্বার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, তাহলে আমাদের এই শাস্তি আল্লাহ তাআলা দিবেন। 2 নাম্বার শিরিক গুনার মাঝে ভয়াবহ গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। কার অবাধ্য হওয়া? পিতামাতার অবাধ্য হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমের মাঝে বলতেছেন, হে আমার বান্দা আর বান্দি তোমাদেরকে বলছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা আর বান্দি তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করছি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার ব্যতীত অন্য কারো বন্দেগী করো না। আমার বন্দেগী করার পরে তোমরা সর্বপ্রথম যাদের সাথে সর্বোত্তম আচরণ করবা তারা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবা, তাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, সৎ ব্যবহার করো। এমনকি তাদের সাথে যখন তোমরা কথা বলো, কোমল সুরে কথা বলো, কর্কশ ভাষায় তোমরা কথা বলিও না। এমনকি যখন তোমরা কথা বলো তাদের সামনে তোমরা চোখ রাঙাইও না। কি বলছেন? যখন তোমরা কথা বলো, ঘাড় পাক দেওয়া তো বড় দূরের কথা, উচ্চ সুরে কথা বলা তো দূরের কথা, আপনি কি আমাকে বলছে চোখ রাঙিয়েও কথা বলা যাবে না, কর্কশ আওয়াজেও কথা বলা যাবে না, জোরে আওয়াজ দিয়েও কথা বলা যাবে না, দমকের সুরেও কথা বলা যাবে না। কিভাবে কথা বলতে হবে? কওলান কারীমা, মা বাবার সাথে কোমল সুরে উত্তম আচরণ করতে হবে। এমন কথা তুমি বলা যাবে না যেই কথার কারণে উফ শব্দ বলতে হবে, উফ শব্দ বলা যাবে, এমন শব্দ তোমাকে মা বাবার সাথে বলা যাবে না। বরং তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার দয়ার বাহু তুমি বিছিয়ে দাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ আমার মা বাবা শৈশবে আমাকে যেমনভাবে লালন পালন করেছে, ঠিক আপনিও আমার মা এবং বাবাকে আপনার রহমতের করে সুন্দরভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ। কি বললেন? যে তুমি তোমার মা বাবার সাথে এমন আচরণ করো, সর্বোত্তম ব্যবহার, কথা বলার ক্ষেত্রে কর্কশ ভাষা দূর, উত্তেজনা দূর, চোখ রাঙ্গানি, ঘাড় পাক দেওয়া সব দূর, কোমল ভাষায় সুন্দরভাবে কথা বলতে হবে। যখন তুমি তোমার মা বাবা একজন অথবা তাদের উভয়জনকে বার্ধক্য অবস্থায় তোমার জীবন দশায় তুমি পেয়ে যাও, তখন যদি তুমি তাদের সাথে আচরণগুলো করো তাহলে তোমার রব মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলতেছেন যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সবচেয়ে কার সাথে সুন্দর ব্যবহার করব? আল্লাহর হাবিব বললেন, তোমার মার সাথে। আবারও ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? আল্লাহর হাবিব বললেন, তোমার মার সাথে।
আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? আল্লাহর হাবিব বললেন, তোমার মার সাথে। ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? আল্লাহর হাবিব বললেন, তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে প্রশ্ন করছেন 4 বার, 3 বারই উত্তম ব্যবহার এবং সৎ আচরণ করা কার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? মায়ের ক্ষেত্রে। আর একবার বলা হয়েছে কার ক্ষেত্রে? বাবার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মনে করি মাদের মনে হয় সম্মান অনেক উপরে নিয়ে গেছেন, বাবাদেরকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন। না, আল্লাহ কাউকে অসম্মানিত করেন নাই। দেখেন, মায়ের কথা এখানে এতবার বলার কারণ কি? বাবার তুলনায় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, মহব্বত একটু বেশি। কেমন বেশি? দেখেন, সন্তান যখন মারা যায়, কারো সন্তান যখন মারা যায়, এই সন্তানের খাটিয়ানা কাঁধে করে গোরস্থান পর্যন্ত যায় কে? কথা বলে না, কে যায়? আজও পর্যন্ত কোনো মা কি গোরস্থানে লাশ নিয়ে যাইতে পারছে? আর শরীয়তে এই ধরনের কোনো অনুমোদন আছে? কেন নাই? আজও পর্যন্ত মনে হয়েছে শরীয়ত যে মহিলাকে গোরস্থানে যাওয়া নিষেধ করছে, লাশ দাফন করা তাদের জন্য অবৈধ ঘোষণা করছে, কেন? এ প্রশ্ন ভিতরে আসছে? আজও পর্যন্ত আসেনি। আজকে প্রশ্নটা হয়েছে। এখন আপনারা আমাদের জিজ্ঞাসা করেন যে হুজুর, মহিলাদেরকে গোরস্থানে যেতে নিষেধ করছে কেন? বলেন। আপনাদের প্রশ্ন, মহিলাদেরকে গোরস্থানে যেতে কেন নিষেধ করা হয়েছে? উত্তর হচ্ছে, একজন নারী জাতি, মা জাতি যারা, তাদের অন্তরে সন্তানের জন্য এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ মায়া। একজন নারী তার সন্তানকে কবরের মাঝে রেখে জীবন্ত সে কবর থেকে ওঠা তার পক্ষে কখনোই সম্ভব হবে না। সুবহানাল্লাহ। একজন বাবা অতি সহজেই যেমন নিঃসন্তানকে কবরে শায়িত করে অতি সুন্দর দাফনের কাজ সমাপ্ত করে বাড়িতে সশরীরে হাজির হইতে পারে, আল্লাহর হাবিব বলছেন একটা মা কখনোই সন্তানকে দাফন করে সে কবর থেকে জীবিত ওঠা সম্ভব না। চিন্তা করছেন? একটা মা সন্তানকে কবরে রেখে সে কবর থেকে জীবন্ত ওঠা সম্ভব না। এজন্যই মহিলাদেরকে সেখানে যাওয়ার কি অনুমোদন দেয়নি। একজনকে দাফন করতে গিয়ে আরেকজন শেষ হয়ে যাবে। তাহলে বুঝেন মায়ের ভালোবাসা, মায়ের মায়া, মায়ের মহব্বত কতটা আপনার আমার প্রতি ছিল। ওই মা আমাদের অনেকের কিন্তু এখনও আছে, ওই বাবাও কিন্তু এখনও আমাদের কি আছে। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে কাদের সাথে উত্তম ব্যবহার করব এবং কাদের খেদমত বেশি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জীবদ্দশায় তোমার মা অথবা বাবা অথবা উভয়জনকে যদি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, আর যদি তুমি জান্নাতি না হতে পারো, এর চাইতে বড় হতভাগা বংশ জীবন আর কারো হতে পারে না। মা বাবা জীবিত আছেন, বার্ধক্য অবস্থায় আছেন একজন অথবা উভয়জন, কিন্তু তুমি তাদেরকে পাওয়ার পরেও তুমি জান্নাতি হতে পারলা না, তোমার মতো হতভাগা, তোমার মতো কপাল পোড়া আর একজনও হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মাঝে বলেন, দুনিয়ার মাঝে মসজিদের খতিব সাহেব সন্তুষ্ট তোমার প্রতি, দুনিয়ার সবচেয়ে বড় পীর আলা মাকামের পর্যায়ে যিনি আছেন উনিও তোমার প্রতি সন্তুষ্ট, পৃথিবীর সকল মানুষ তোমার প্রতি রাজি আর খুশি, কিন্তু তোমার মা আর বাবা তোমার প্রতি রাজি আর খুশি নাই। আল্লাহর হাবিব বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আরশের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি, মা বাবা তোমার প্রতি নারাজ তো আরশের মালিক আল্লাহ তোমার প্রতি নারাজ। তাহলে বলেন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, জগতের বিশ্ববিখ্যাত ওলি, উনি আপনার প্রতি সন্তুষ্ট থাকলে আপনি জান্নাতি, নাকি মা বাবা আপনার প্রতি রাজি আর খুশি থাকলে জান্নাতি? কথা কয় না।
আমি বুঝাইতে পারতেছি, আমার কথা বুঝেন আপনারা? বলেন, সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় ওলি খুশি থাকলে জান্নাতি, না মা আর বাবা সন্তানের প্রতি রাজি খুশি থাকলে সেই সন্তান জান্নাতি? আরেক জোরে বলেন, কে খুশি থাকলে? আরেকটু জোরে, কে খুশি থাকলে? আল্লাহর হাবিব আরো হাদিসের মাঝে বলেন, মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, বিনা পর্দায় মা এবং বাবার দোয়া আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কোন হাদিসে এমন আপনারা আজও পর্যন্ত শুনছেন কিনা, আমি তো পড়াশোনা করছি পাই নাই, কোন আলেম দোয়া করলে বিনা পর্দায় আরশে পৌঁছে যাবে, কোন অলি দোয়া করলে বিনা পর্দায় আরশে পৌঁছে যাবে? গ্যারান্টি নাই। হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া 100% গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। গ্যারান্টিযুক্ত দোয়া নিতে আমাদের ভালো লাগে না। না, কত জায়গায় উল্টা পাল্লা চিপা চাপাই ঘুরি, কত জায়গায় ছাগল গরু মহিষ আরো কত কিছু, মাশাআল্লাহ পোটলা নিয়ে উনি হাজির, আর ওই ঘরের কোণে মা বসে আছে, বাবা বসে আছে, পান সুপারি খাওয়ার মতো সম্বল সহায় তার নাই। বিরিয়ানি, কোরমা, আপেল এগুলো তো বহু দূরের কথা। বাসা বাড়িতে মেহমান, কত রকমারি খাবারের আইটেম, কত জাঁকজমক মেহমানদারি তাদের, কিন্তু ওই ঘরে বাবা বসে আছেন, ওই পাশের রুমে বসে আছেন, সুস্বাদু খাবারের গ্রান বাবা এবং মায়ের নাক পর্যন্ত যাচ্ছে, কিন্তু সুস্বাদু খাবার বাবা মায়ের সামনে যায় না। কথা ঠিক কিনা? এরকম অসভ্য কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? আছে না? চিন্তা করেন, ওই যে বাবার কাছে তুমি যাইতেছো, এই পীর সাহেব, ওনার কাছে হাজারো লক্ষ কোটি মুরিদ যাইতেছে। 1 টাকা করে দিলেও তো 1 কোটি টাকা ওনার, 1 টাকা করে দিল লাখজন হলে 1 লক্ষ টাকা ওনার। উনি তো এই তেলদার মাথায় যে তেল দিতেছ, এত তোমার লাভ কি? আর তোমার মা বাবা যে দুঃখে দুঃখে নিঃশেষ হয়ে যাচ্ছে ঘরে বসে, কতজন মানুষ তাকে চিনে, কতজন মানুষ তাকে সহযোগিতা করে? করে কেউ? কথা বলেন। তাহলে আপনার মা বাবাকে যদি আপনি খাবার দাবার, ওষুধপত্র, তার খেদমত আপনি না করেন, এর জন্য আল্লাহ আপনাকে ধরবেন নাকি? কোনো পীর সাহেবকে হাদিয়া তোহফা না দিলে, ছাগল গরু মহিষ না দিলে আপনাকে ধরবেন? বলেন, কার খেদমত না করলে ধরবেন? আপনারা বুঝেন না আমার কথা? আওয়াজ দেন, কার খেদমত না করলে আল্লাহ ধরবেন? আর কার খেদমত না করলে আল্লাহ ধরবেন না? মসজিদের ইমাম সাহেবের খেদমত না করলে আল্লাহ ধরতেন না, পীর সাহেবের খেদমত না করলে আল্লাহ ধরবেন না। কিন্তু বাবা মার সাথে গাদ্দারি করছো তো সান্ধু, তোমার কোনো সারাসারি নাই, তোমাকে ধরবেন, কঠিন ধরা ধরবেন, কঠিন ধরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন হযরত আবু হুরায়রা। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনার মা এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এমন মুহূর্তে একদিন বাসায় যাওয়ার পর উনি দেখেন আল্লাহর হাবিবকে নিয়ে অনেক ধরনের কটূক্তিমূলক অবান্তর অবাস্তব কথা বলেন ওনার মা। উনি চিন্তা করলেন, এতদিন পর্যন্ত মা আমাকে যাই বলছেন তা আমি হজম করেছি, কিন্তু আল্লাহর নবীকে তো আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। মা যদি নবীকে নিয়ে কিছু বলেন তা তো আমি সইতে পারি না। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত মা আমাকে অনেক কথা বলেছেন তা আমি হজম করেছি, কিন্তু আজকে আমার মা স্বয়ং আমার নিজ কানে শোনা আপনাকে অনেক ধরনের গালমন্দ কথা বলতেছেন তা আমি সইতে পারি না। ওগো আল্লাহর নবী, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বললেন, ও আবু হুরায়রা, সে অন্য কেউ না, সে তোমার মা। সে তোমাকে গর্ভে ধারণ করেছে, সে প্রসব বেদনা সহ্য করেছে, সে তোমাকে দুধ পান করেছে, সে কোনো সাধারণ ব্যক্তি না। আমি নবীর জন্য তুমি তোমার মায়ের সাথে অসৎ আচরণ তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তুমি তোমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনি যদি একটু হাত উঠে আমার মার জন্য দোয়া করতেন। নবী, আমি আপনার কাছে আবদার করছি, একটু হাতটা উঠাইয়া দেন, আমার মাকে যাতে আল্লাহ হেদায়াত দিয়ে দেন। আল্লাহর হাবিব হাত উত্তোলন করলেন। আবু হুরায়রা তো জানেন রাসূল হাত উঠেইছেন তো মাকে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর হাবিবকে দোয়ার মাঝে লাগাইয়া দিয়া দৌড় দিয়া বাড়িতে গেলেন। যায়া দেখেন মা গোসলখানা থেকে বের হয়েছেন, মায়ের চুল থেকে টপ টপ করে পানিগুলো পড়ছে। আর যখন আওয়াজ পাইছে মা বলে, আবু হুরায়রা তুমি কি এসেছ? হ্যাঁ মা আমি এসেছি। ঘরে তুমি প্রবেশ করিও না, যে জায়গা থেকে এসেছ সেই নবীর দরবারে আমি মাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। তোমার মা তোমার সাথে অসৎ আচরণ করে, তোমাকে দুঃখ দেয়, বেদনা দেয়, কিন্তু এই পরিমাণ কষ্ট তো এখনো পর্যন্ত পাও নাই। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে পরিমাণ কষ্ট সহ্য করছে, প্রসব বেদনার সময় যে পরিমাণ কষ্ট মা হয়েছে, এই পরিমাণ কষ্ট তো আজও পর্যন্ত বাবা মা তোমাকে দেয় নাই। কোন ব্যবহারের কারণে মা বাবার খাবার বন্ধ করে দিয়েছ? মা বাবার বাসা বাড়ি থাকা পর্যন্ত তুমি ছিন্ন ভিন্ন করে বৃদ্ধাশ্রমে তাদেরকে আশ্রয় দিয়েছ, কথা ঠিক কিনা? এই নিয়ে একটু চিন্তা করেন। জন্ম না দিলে তো জন্মেও হইতেন না, লবণ খাওয়া গলা ঠিক দিয়ে মেরে ফেললে কেউ কিছু বলতো? তারা তো দয়া করছে। যে মানুষ জন্ম দিল, যে মানুষ লালন পালন করলো, যে মানুষ শিক্ষা দীক্ষা আপনাকে দিল, যে মানুষ আপনাকে আজকে এত পজিশনে সুন্দর এনে দিল, আরাম উপভোগ করার সময় মা বাবা নাই, আজকে অন্য মাশাআল্লাহ শ্বশুর আব্বা। হ্যাঁ, চিন্তা করছেন? আজকে আমাদের সমাজে মা বাবার মূল্য নাই বললেই চলে। যে সন্তান এই কাজ করে, আল্লাহর হাবিব বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি জান্নাত খরিদ করবেন নাকি আপনারা জাহান্নাম খরিদ করবেন? আপনারা কি খরিদ করবেন? কি খরিদ করবেন? তাহলে কার খেদমত করতে হবে? আর কার খেদমত? তাদের ওষুধপত্র যা লাগবে তা দিবেন, খাবারপত্র যা লাগবে তা দিবেন, তাদের খেদমত করার জন্য যা দরকার তাই করবেন। আল্লাহর হাবিব বলেন 3 সন্তান। কয় সন্তান? এক ব্যক্তির 3 সন্তান। 3 সন্তানের মধ্যে 1 সন্তান মা বাবার খেদমত করে আর 2 সন্তান করে না। যে সন্তান খেদমত করে এই সন্তান একদিন প্রস্তাব দিছে, ভাইরে যেই সন্তান মা বাবার খেদমত করবে সে মা বাবার কোনো সয় সম্পত্তি নিতে পারবে না, আর যারা মা বাবার খেদমত করবে না মা বাবার অর্থ সম্পদ যা আছে তারা সব নিয়ে যাবে। এখন যেই 2 ভাই মা বাবার খেদমত করে না, তারা চিন্তা করছে এটাই তো সুবর্ণ সুযোগ। এখন বলতেছে ঠিক আছে, তুমি যেহেতু মা বাবার খেদমত করে তুমিই করতে থাকো, আমরা খেদমত করি না, করবো না, তবে সয় সম্পত্তি যা আছে সব আমাদের 2 জনেই সয় সম্পত্তি ভাগ করে সব নিয়ে গেছে। যেই ভাই মা বাবার খেদমত করে তাকে সম্পূর্ণ সম্পদ থেকে বঞ্চিত করছে। এখন ওই সন্তান মা বাবার খেদমত করতেছে। এক পর্যায়ে মা বাবা উভয়জন পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এখন ওই লোকেরও সংসার বড় হয়েছে, তাকেও অনেক চলতে কষ্ট হয়ে যায়, খুব অভাবের মাঝে আছে, কিন্তু হতাশ হয় নাই, ভিতরে কোনো দুঃখ দুর্দশা সে আনে নাই, আল্লাহর উপরে ভরসা করছে। কেন? আল্লাহ তো বলছেন যে মা বাবার খেদমত করবে সে এক জাহানের বাদশা না, সে উভয় জাহানের বাদশা। সুবহানাল্লাহ। একদিন স্বপ্ন যোগে তাকে বলছে এখানে 1000 দিরহাম আছে, তা তুমি নিয়ে যাও। কয় হাজার? 1000 দিরহাম আছে, তা তুমি নিয়ে যাও। সে প্রশ্ন করছে তা কি হালাল কিনা এবং তার মাঝে বরকত আছে কিনা? বলছে না, তার মাঝে বরকত নাই। উনি বলছেন না, আমার এই প্রয়োজন নাই, এই 1000 দিরহামের কোনো প্রয়োজন নাই। পরের দিন আবারও স্বপ্ন দেখাইলেন, ধরো 500 দিরহাম তোমাকে দেওয়া হলো। উনি বলছেন তার মাঝে বরকত আছে কিনা? বলে না, তার মাঝেও বরকত নাই। তৃতীয় দিন আবারও তাকে স্বপ্নে দেখানো হলো, নাও তোমাকে 2 দিরহাম দেওয়া হলো। উনি আবারও প্রশ্ন করলেন তার মাঝে বরকত আছে কিনা? তখন আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, হ্যাঁ বান্দারে, 2 দিরহামের মাঝে অনেক বরকত আছে, তা তুমি নিয়ে নাও।
আল্লাহর বান্দা বিবির সাথে বলতে শুরু করলেন, কয়েকদিন যাবত এমন স্বপ্ন দেখি আমাদের হয়তো কপাল খুলে যাবে। বিবি বলতেছেন 1000 দিয়েছে তার নেন নাই, 500 দিয়েছে তার নাই, 2 দিরহাম তার কেন নেবেন? তখন বললেন, আল্লাহ বলছেন এই 2 দিরহামের মাঝে বরকত আছে। সুবহানাল্লাহ। 2 দিরহাম নামার পরে সে তার বাসা বাড়ির যত খরচ আছে তা করার জন্য বাজারের দিকে রওনা দিলেন। প্রথমেই মাছ কিনবেন। একটা দোকানে যাওয়ার পর এক লোক ডেকে বলে, একটা মাছ আছে যে নেবেন 2 দিরহাম আমাকে দিতে হবে। ওই ব্যক্তি সেখানে গিয়ে হাজির, আমার কাছে 2 দিরহাম আছে, আপনি নিয়ে নেন, তার বিনিময়ে মাছটা আমাকে দিয়ে দেন। 2 দিরহাম দিয়ে দিল, মাছটা নিয়ে আসলো। বাসায় আসার পরে বিবি সাহেব যখন মাছটাকে কাটলো, কাটার পরে দেখে তার মাঝেই মণিমুক্তায় ভরা। সুবহানাল্লাহ। এই রূপমণি মুক্তা নিয়ে বাজারে গেলেন বিক্রয় করার জন্য। একটা মাত্র নিছেন। দোকানদার বললেন, একটা তো হয় না, মণিমুক্তা হীরা যেখানে জন্মায় জোড়ায় জোড়ায় 2টা হয়, একটা হয় না, আরেকটা নিয়ে আসো তাহলে আমি কিনবো। উনি বলতেছেন, না, আমার অনেক দিনের পাওয়ার ধন, একটাই বিক্রি করব। তখন আল্লাহর হাবিব বুঝাইতে চাইছেন, দেখো সন্তান, মা বাবা অর্থ সম্পদ 2 ভাই নিয়ে গেল, আরাম আয়েসে তারা জীবনযাপন করলো। ছোট ভাই মা বাবাকে ছাড়া নেই, নিয়ে সুন্দরভাবে বরং পছন্দ দিয়ে লালন পালন করছে। মা বাবা এমন দোয়া দিয়ে গেছে রে, জীবনের শেষ প্রান্তে এমন পাওয়া পাইছে আল্লাহর পক্ষ থেকে। ওই ভাই যদি সারা জীবনও কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ছোট ভাইয়ের সমপরিমাণ ধন সম্পদ কখনো সঞ্চয় করা সম্ভব না। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি আপনাদেরকে? এজন্য হাতে পায়ে ধরে বলি, যারা পিতা মাতার অবাধ্য সন্তান তারা শিরিক গুনাহ করে আল্লাহ তাআলা বলছেন। এজন্য আজও পর্যন্ত যারা মা বাবারে খাওয়াই না, মা বাবারে মূল্যায়ন করি না, সম্মান করি না, আদর যত্ন করি না, চিন্তা করছেন আপনি পার হয়ে গেছেন। আলোচনা লম্বা হয়ে যায়। আর একটা কথা, এক লোকে বিবাহ করাইছে ছেলেরে পুত্রবধূর খেদমত পাওয়ার জন্য। বিবাহ সাথী করার পর অনেক শাশুড়ি একদিন বলতেছে, মা আমার পিঠটা চুলকাইতেছে, এটা চুলকাইয়া দাও। এখন পুত্রবধূ যখন পিঠ চুলকাইতে গেছে, দেখে পিঠের মাঝে দাউ, পিঠ পয়সা গেছে। এখন বলতেছে, মা আমি তো সহ্য করতে পারি না, একটু চুলকাইয়া দাও। পুত্রবধূ বলতেছে, হাত দিয়ে পিঠ চুলকানো আমার পক্ষে সম্ভব না। তখন বলছে, দরকার পাও দিয়ে চুলকাইয়া দাও, তারপরও চুলকাও। পুত্রবধূ পাও দিয়া শাশুড়ির পিঠ চুলকাইয়া দিচ্ছে। হায় রে কপাল! সময় ঘুরে কিছুদিন পরে আবারও যখন পুত্রবধূ আবার শাশুড়ি হলো, নিজের পুত্র সন্তানের বউ ঘরে আসলো। একদিন আবারও মাথায় সীতা দিতেছে, আর এক পর্যায়ে বলতেছে, মাগো আমার পিঠটা একটু চুলকায়া দাও। পুত্রবধূ পিঠের মাঝে হাত দেয় চুলকানোর জন্য, কিন্তু হাত তার পিঠের মাঝে যায় না, হাতের আগে পাও সেই শাশুড়ির পিঠের উপর উঠে যায়। শাশুড়ি বলে, কি গো মা, কি হয়েছে? বলে, মা কি বলবো, আশ্চর্যজনক ঘটনা, আপনার পিঠের উপর আমি হাত দিই, কিন্তু হাতের আগে পাও কেন জানি আপনার পিঠের উপর উঠে যায়। শাশুড়ি বলে, আমার বুঝ হয়েছে, এমনটা আমি কার সাথে করছি? আরব বাবার সন্তান, বাবারে খাওয়াই না, পড়ায় না। একদিন বাবার জ্বালা যন্ত্রণায় সন্তান বাবার লাঠি নিয়ে দৌড়াইতে চৌরাস্তার মোড় পার করছে। আরেকদিন বাবা, এই সন্তান বাবা হয়েছে, হওয়ার পরে তার সন্তান এবং লাঠি নিয়ে তাকে দৌড়ানো লাগেছে। দৌড়াইতে চৌরাস্তা তো সে তার বাবাকে বার করছে। এই সন্তান আবারও তাকে চৌরাস্তা থেকে আরেক চৌরাস্তা নেওয়ার পরে যখন আপুর খেয়ে পড়ছে, বলে, বাবারে থাম, আর আমারে নিস না, তোর দাদারে আগের স্টেশন পর্যন্ত আনছি, আমার তো 1 স্টেশন বেশি আনছো, তার নিস না রে। আমি বুঝছি এটা আমার কামাই, এটা কি আরামে মসে তুমি খাইবা, বাবা মারে কষ্ট দিয়া কিছুদিন পরে তোমার কোপানো সেই শনি আসতেছে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ। এখন যদি মনে করেন এই সন্তানের এই লাঠি উষ্টা, এই লাঠির বাড়ি কোপালে সইব,
আপনি তাহলে বাবা মার সাথে তাই করেন, কিন্তু আপনার জন্য সময়ের স্রোতে কালের আবর্তনে কিছুদিন পরে সেই ব্যবহার অপেক্ষা করছে। আল্লাহর বিচার ঠিকই আল্লাহ করেন, বান্দার জাত আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা শিরকের কথা বলছে, এর মধ্যে দুইটা পূর্ণাঙ্গ আলোচনা করলাম। আল্লাহ তাআলা সবাইকে এর উপর পরিপূর্ণ আমল করা তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আগামী বৃহস্পতিবার দিন যে রাত্রে আসছে রবিউল আউয়াল বারে, রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন। এই দিন আমরা সকলে রোজা রাখবো। কি রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন পৃথিবীতে আসছেন সেদিন আমল হলো রোজা রাখা। আমরা অবশ্যই সকলে রোজা রাখবো, এটি হলো প্রকৃতপক্ষে আশিকদের কাজ। দ্বিতীয় নাম্বার, ওই দিন রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে বিশাল আকারে তাফসীর করা হয়। অতএব আপনাদের সকলের দাওয়াত, সেদিন অবশ্যই আসবেন, আলোচনায় অংশগ্রহণ করবেন এবং ওই দিন রাত্রে সেহরি খেয়ে তারপরের দিন অবশ্যই রোজামুখী থাকবেন। ওই রাত্রে এই ঘরে, আল্লাহর ঘরের মেহমান যারা আসেন রসুলের আশিক হয়ে রসুলের জীবন শোনার জন্য, তাদের একটু মেহমানদারির প্রয়োজন আছে না? আপনারা এতে করবেন, আর কি করবে। এজন্য কে আছেন যে হুজুর